ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। 1 ফুটের দাম হচ্ছে গিয়ে আপনার 200 টাকা। এখানে তার আছে 10 ফুট, তো 2000 টাকা তার নিয়ে আইছি এখানে। এই যে লাল হয়ে রয়েছে দেখেন, কতটুক লাল হয়ে রয়েছে, চোখের দেখায় অনেক সুন্দর ভিউ দেখা যায়। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই যে আমার মেয়ে। তো আজকে আমরা যে এক্সকেভেটর ছিল, এক্সকেভেটরের কাজ আজকে করি নাই। কাজ না করায় বা আমি আজকে বাসায়, তো তাকে নিয়ে আজকে সারাটা দিন ঘোরাঘুরি। তো কাজ করি নাই কেন? একটা কারণ আছে, যে আমাদের যে ব্যাটারি আছে, গাড়ির যে ব্যাটারি ডাইনামা আছে, ডাইনামাতে ডাইনামায় ব্যাটারিতে লাইন দেয় না, মানে চার্জ দেয় না। চার্জ না দেওয়ায় ডাইনামাকে আজকে খুইলা, তো যে ওয়ারিং মিস্ত্রি আছে আমাদের জেলাতে, তো ওইখানে নিয়ে ওয়ারিং মিস্ত্রি দেখাইলাম, ডাইনামাকে কাজ করাই নিয়ে চলে আইছি। আস্তে আস্তে দুপুর হয়েছে, তো তাকে নিয়ে আমি ঘোরাঘুরি করতেছি। তো আজকে রেস্টের টাইমও ছিল না, গাড়ি অফ থাকায় আমি রেস্টে থাকি। কিন্তু আজকে রেস্টের টাইমও হইলো না। সকালে নাস্তা খেয়ে গেছি, যাওয়ার পরে ডাইনামা কাজ করতে করতে দুপুর 2টা 3টা বাজে গেছে, তারপরে চলে আইছি। আসায় বাড়িতে আইসা খাওয়া দাওয়া করে আমার মেয়েকে নিয়ে ঘুরতেছি। তো ডাইনামারতে মাল লাগাইছি আপনার 1300 টাকা। 1300 টাকার মাল লাগায়া নিয়ে আইছি। তো আরো অন্যান্য তার ছিল, ওয়ারিং এর তার তুর ছিল, এগুলা মিলাই জিলায় 3300 টাকার মাল নিয়ে আইছি। তো এগুলা আগামীকালকে সকালে গিয়ে এগুলা ফিট করব। আজকে তো সময় নাই, তো বিকালবেলা ঠান্ডা পড়তেছে, তারপরে আবার দুপুরবেলা খাবার দাবার করি নাই, দুপুরবেলা লাঞ্চ করি নাই। তো বাসায় আইসা লাঞ্চ করবে এই সিদ্ধান্ত নিয়ে, এর জন্য আজকে আর গাড়িতে যাওয়া হয় না। সকালবেলা গিয়ে খালি মালটা খোয়াই নিয়ে চলে আইছি, এতটুকু আজকে গাড়িতে যাওয়া। তো আমার মেয়েকে নিয়ে ঘুরতেছি, সে অফ করে লইছে। আমি আপনাদেরকে আমার ডাইনামাটা দেখাইতেছি, কি কি মাল লাগাইছি। তো চলেন। এই হইলো গিয়ে আমাদের ব্যাগ, এটার ভিতরে ডাইনামা আছে, তারপরে অন্যান্য যন্ত্রাংশ আছে, তার আছে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, আমি একটা একটা করে খুলি। ব্যাগটাও ছিঁড়া গেছে, ওজন তো ছিঁড়া গেছে। আবার তার আনছি আপনার, আমাদের গাড়িতে তার লাগবে, মানে মেন তার যেগুলা গাড়ির ব্যাটারি থেকে সেলফে যায়, মেন তার। এই মেন তার গুলা নিয়ে আসি, আমি বার করতেছি, বার করে এসে আবার দেখাইতেছি। যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, স্ট্যান্ড নাই, আমাকেই ধরতে হয়, তাই আমি বার করে আবার দেখাইতেছি। এই হচ্ছে গিয়ে আমাদের ডাইনামা। আমাদের যে গাড়িতে 24 ভোল্টের ব্যাটারি আছে দুইটা, এই ব্যাটারিটাকে এটাই চার্জ করে। যখন ইঞ্জিন ঘুরে, ইঞ্জিনের সাথে এই জায়গায় বেল লাগে, বেল লেগে সেরা এটাকে চার্জ করে। ব্যাটারি যতটুক চার্জের দরকার ততটুক চার্জ, এটা হচ্ছে ক্যাপাসিটার অথবা অটো, এটাই ততটুক দেয়। যতটুকু আপনার যেরকম 20% চার্জের দরকার, তো এটা থেকে 20% চার্জ গিয়ে অটোমেটিক এটা অফ হয়ে যায়। তো এটা অরিজিনাল ছিল, এটার ভিতরে কাভারের ভিতরে যখন এটা নষ্ট হয়ে যায় প্রথমবার, তখন এটা পাল্টায়া এটা দেওয়া হয়, যে অরিজিনালটা পাওয়া যায় না, এর জন্য এই সেকেন্ড মানে এগুলা দেওয়া হয় আর কি। অরিজিনালটা থাকে আপনার এইটা কাভারের ভিতরে থাকতো। তো এটার মধ্যে দুইটা লাইন, একটা লাইন হচ্ছে গিয়া ডাইনামার বাতি, আর হচ্ছে গিয়া এটা হচ্ছে মেন তার। এই যে ইঞ্জিনের ঘোরানোর সাহায্যে এটা ঘুরে, ঘোরার পরে এটাকে চার্জ হয়। মেন তারটা দেখাইতেছি। এই যে সার্কেলের মতো গোল, এটা হচ্ছে গিয়ে মেন তার। আমাদের ব্যাটারি অথবা এই সেলফের যে মেন তার, এটা আগের যে মেন তারটা ছিল এটা নষ্ট হয়ে যাওয়ায় এই মেন তারটা আনা হয়েছে। এই মেন তারটা প্রত্যেক ফুটে, এই তারটা প্রত্যেক ফুট 220 টাকা বলছিল, তারপরে 200 টাকা নিয়ে 200 টাকা মোলায়া 200 টাকা পর্যন্ত আনছি। 1 ফুটের দাম হচ্ছে গিয়ে আপনার 200 টাকা। এখানে তার আছে 10 ফুট, তো 2000 টাকা তার নিয়ে আইছি এখানে। আর ডাইনামাটা 1300 টাকা দিয়ে ঠিক করছি। এই যে ডাইনামাটা, এটাকে 1300 টাকা দিয়ে ঠিক করছি। তো মোটমাট 3300 টাকার মতো গেছে, আরো কিছু ভাড়া টাড়া গেছে, মিলাই দিলাই অনেক টাকা গেছে আজকে। তো গাড়িটা অফ, আমাদের কাজও নাই, তারপরে আবার খরচ, তো সব মিলাই অনেক কিছু। তারপরে আবার বাসায় ঘোরাগাড়ি, মেয়েকে নিয়ে ঘোরাগাড়ি। এই যে এই সেলটা শুধু, এটার মধ্যে উপরে একটা জিনিস লাগাইছে, আর ভিতরে আরো একটা জিনিস লাগাইছে, এটার নাম জানি কি আমি সঠিক জানি না।
আমি তো এটা সম্পর্কে ততটা ধারণা নাই, কিন্তু ভেতরে একটা মাল লাগাইছে আর উপরে একটা মাল লাগাইছে, দুইটা মাল লাগাই দিছে। 1300 টাকা নিচ্ছে মজুরি সহ। এই হইল গিয়ে আজকা সারাদিনের বন্ধর কারণ। কারণ হচ্ছে গিয়ে আপনার ব্যাটারিতে যখন চার্জ না হয়, তো 1 দিন 2 দিন 3 দিন আপনি সেলফ মাইরা গাড়িটাকে চালাইবেন, তো 4 দিনের মতো কি করবেন, 5 দিনের মধ্যে আপনি কি করবেন। তারপরে আবার আপনার লাইট যদি না জ্বলে, তো 6 দিনের মাথা যদি আপনার লাইট না জ্বলে, গাড়ির যে হেড লাইট আছে, তো আপনি রাত্রিবেলা কি দিয়ে কাজ করবেন। তো সবগুলা দিক চিন্তা ভাবনা কইরা, তো আজকে 2 দিন ধরে মনে হয় যে চার্জ দেয় না। চার্জ না দেওয়ায় আজকে খোয়ায়া নেওয়া হচ্ছে। আবার আগামীকালকে হচ্ছে শুক্রবার, তো আজকে বারে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার। তো শুক্রবারে আবার যে দোকান দাকান আছে এগুলা অফ থাকে। আমাদের এই ওই অঞ্চলেরই নিয়ম যে শুক্রবারে অনেক দোকানই অফ থাকে। এরকম গ্যারেজ ট্যারেজ আছে, এগুলা শুক্রবারে অফ থাকে। অফ থাকলে তো আর এগুলা কাজ করাবো কোথা থেকে। এর জন্য আজকে বৃহস্পতিবার কাজটা করাই নিয়ে আইছি, যাতে আগামীকালকে সকালে লাগায় সেরা কাজ করতে পারি। তো আমি আবার এগুলা লাগাইতে পারি, অথবা কারেন্টের কাজে কিছু আমি দক্ষ, আমি লাগাইতে পারবো। আমি আমি যে পারবো তার কনফিডেন্স আমার ভিতরে আছে। আমি ইলেকট্রিশিয়ানের কাজ কিছু করতে পারি। তো সেই হিসাবে আমি ব্যাটারির যে সংযোগগুলো আছে আমি এটাকে লাগাইতে পারবো। যদি কোনো সমস্যা হয় তাহলে আমি মিস্ত্রিকে বইলাইছি যে আমি যদি কল দেই, তো আমার কলটা রিসিভ করে আমাকে বইলা দিও যে এরকম এরকম এমনি এমনি লাগাইতে হয়। তো সে বললো যে ঠিক আছে, তুমি পারবা, তুমি আগেও আমাকে কল দিছিলা কোনো সমস্যা হইলে, তারপরে আবার তোমাকে বলাই দেওয়ার পরে তুমি এই কাজটা করতে পারছো, তো তুমি পারবা, তুমি নিয়ে যাও। 2টা তার এরকম লাগাইবা আর 2টা তার এরকম লাগাইবা। তো আমি যেভাবে খুলছি এভাবে লাগাই দিমু, কোনো সমস্যা নাই। তার মধ্যে কোনো ডর এর কোনো কারণ নাই। তো আজকে বৃহস্পতিবার দিকা, তো গাড়িটা অফ কইরা তারপরে কাজটা করাই নিছি, যেহেতু আগামীকাল শুক্রবার অফ থাকবে। তারপরে আমাদের আবার এই শুক্রবারে হাফ বেলা কাজ করি। তো হাফ বেলা কাজ করায় আমরা সকালে গিয়ে এগুলা গুছায় গাছায় লাগাই দিয়া তারপরে চলে আসবো। জুমার পরে আমরা জুমার নামাজ টামাজ করবো। তো বিকালে যদি যাই কাজ করতে যাব, তা না হলে শনিবার সকালে কাজ করবো। এটা হচ্ছে আমাদের বাড়ি, অনেকেই চিনেন। এই যে বাথরুম গোসলখানা এখানে, ওইখানে পাকঘর, আবার ওই যে ওইখানে আমাদের ঘর। এই যে আবার এদিকে আমাদের বাড়ির পিছনের একটা গেট। এই যে প্রত্যেক প্রায় সময় আমার গেটের পিছনে আমি আরেকটা রাস্তা আছে, ওইখানে গিয়ে দাঁড়াই। বিকালবেলা বিকালবেলা সূর্যের যে আলো আছে তাপ লাগে, এটা অনেক ভালো লাগে শীতের সময়। এর জন্য এই যে প্রত্যেক দিনের মতো সূর্যটা এই যে লাল হয়ে রয়েছে, দেখেন কতটুক লাল হয়ে রয়েছে। চোখের দেখায় অনেক সুন্দর ভিউ দেখা যায়। তো অনেক সুন্দর দেখা যায় বিকালবেলার ভিউটা। এই যে আমাদের গ্রামের পিছনে এই যে ওই দিক দিয়ে মানুষ ক্ষেত জমিতে ফসল ফলাইতেছে। আমি আরেকদিন আপনাদের সামনে তুলে ধরবো। আমি ওই জায়গাতে যেদিন যাব ওই দিন আমি তুলে ধরবো। ওই যে ওইখানে কবি লাগাইছে। তো আমাদের জমির পাশেই তারা কবি লাগাইছে, আমি একদিন নিয়ে যাব। আমি যখন ভিডিও করি আমার মেয়েটা চুপচাপ থাকে, মানে মুড অফ থাকে। মুড ততটা ভালো থাকে না মনে হয়। সে অফ করে নিছে, সে তাকায় রয়েছে, কথা মতো বলে না। আমি কি বলি দেখে, আমি কোথায় তাকায় কথা বলি এগুলা সে দেখে। এই যে সূর্যটা আসলে অনেক সুন্দর, স্মুথ লাল দেখা যাইতেছে। এই যে চোখের দেখা অনেক সুন্দর দেখা যাইতেছে। প্রত্যেক দিনের মতো যে গাছ আছে গাছের নিচে সে লুকিয়ে যাইতেছে, আবার আগামীকালকে সকালবেলা সে পূর্ব দিক থেকে উদয়ন করবে। তো এর জন্য সে লুকাইতেছে, তা আগামীকালকে সকালে উঠবে দেখা। এটা রীতি নীতি, আল্লাহ তাআলা যেভাবে নিজাম সৃষ্টি করছে এভাবে সূর্য প্রত্যেক দিন চলতেছে। এই যে আমাদের বাসার কবুতর গুলা যার যার বাসস্থানে সে চইলা গেছে। কেউ বাসার সামনে বইসা রয়েছে, আবার কেউ ভিতরে আছে। তাদের সন্ধ্যা হয়ে যাইতেছে, তো এই জন্য তারা ভিতরে ঢুকে রয়েছে। তো ভাই আমার মেয়েটা আমার কুলে থাইকা থাইকাই ঘুমায় গেছে, এজন্য সে চুপচাপ ছিল। আরো সে ঘুমায় যাওয়ায় তাকে আমি শোয়াই দিয়ে আইছি। তো অনেকক্ষণ যাবত কুলে নিতেছি, সে ঘুমায় গেছে, তারপরে তাকে আমি শোয়াই দিয়া চলে আসছি। এই যে কিছুক্ষণ আগেও দেখলাম যে সূর্যটা দেখা যাইতেছে, এখন আর দেখাই যায় না, সূর্যটা নিচে চলে গেছে। তো
আগামীকালকে সকালে উঠবে। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। I hope you enjoyed this video. Hit like and do subscribe to my channel. Thank you so much for watching. Bye.